ইসলামিক গল্প আল্লাহু আকবার এক মুয়াজ্জিনের কাহিনী প্রতিদিন ভোরে গ্রামের মসজিদে সবার আগে যিনি পৌঁছাতেন তিনি হলেন মুয়াবিয়া চাচা। বয়স ৭০-এর কাছাকাছি, কিন্তু মনের জোর ছিল তরুণদের মতো। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি একনিষ্ঠভাবে আজান দিচ্ছেন। তার কণ্ঠে যখন উচ্চারিত হতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন পুরো গ্রাম যেন থমকে যেত। সবাই জানত এখন ইবাদতের ডাক এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ১২ বছর পর্যন্ত শুধু আজান দেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুনান ইবনু মাজা, হাদিস নম্বর ৭১৭। এই হাদিসটি মুয়াবিয়া চাচার জীবনে বাস্তবে রূপ নিয়েছিল। এক রাতে ঘটনা। এক রাতে প্রবল ঝড় উঠল। বিদ্যুৎ নেই, রাস্তাঘাট কাদা। লোকজন ধরে নিল আজ বোধহয় আজান হবে না। কিন্তু ঠিক ফজরের সময় হঠাৎ মসজিদের মাইকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রাতে একজন তরুণ, যার নাম হাসান, ঘুম থেকে উঠে নামাজে আসল। প্রথমবারের মতো ফজরের জামাতে শরিক হল। নামাজ শেষে হাসান কেঁদে ফেলল। পরে বলে, চাচারে, আল্লাহু আকবার আমার হৃদয় কাঁপিয়ে দিল। মনে হল আল্লাহ আমাকে ডাকছেন। ওয়াকাব্বিরহু তাকবীরা, আর তোমার পালনকর্তাকে মহিমান্বিত করে স্মরণ করো। সূরা ইসরা, আয়াত ১১১। মুয়াবিয়া চাচা ছিলেন এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি। এক ফজরের নামাজের পর চাচা আর উঠে দাঁড়ালেন না। সিজদার ভঙ্গিতেই ইন্তেকাল করলেন। মুখে তখনও ছিল সেই শব্দ, আল্লাহু আকবার। পুরো গ্রাম কাঁদল। মানুষ বলল, চাচার আজানেই আমরা ইসলাম শিখেছি। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর মহত্ব হৃদয়ে ধারণ করলে মানুষের হৃদয়ও জেগে ওঠে। একটি শব্দ, আল্লাহু আকবার, মানুষের জীবন বদলে দিতে পারে। আপনি যখন বলেন আল্লাহু আকবার, মনে রাখুন আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করছেন। এটা শুধু মুখের কথা নয়, এটা বিশ্বাসের ঘোষণা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।